ইসলাম শুধু মুসলিমদের জন্য নয়, সমগ্র মানবতার জন্য রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, আমি তো আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107। একটু গভীরভাবে চিন্তা করুন, কেন আল্লাহ মুসলিমদের জন্য রহমত এ কথাটি বলেননি? কেন বলেছেন সমগ্র জগতের জন্য রহমত? কারণ ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের নাম নয়। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যার প্রভাব মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ, অর্থনীতি, ন্যায় বিচার, মানবতা সবকিছুর উপর প্রভাব পড়ে। আর যখন ইসলামের বিধান বাস্তব জীবনে কার্যকর হয়, তখন শুধু মুসলিম নয়, অমুসলিমরাও এর সুফল থেকে বঞ্চিত হয় না। আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়, ন্যায় বিচার চায়, অর্থনৈতিক স্থিতি চায়, পারিবারিক নিরাপত্তা চায়। অথচ মানুষ যতই নতুন নতুন মতবাদ ও ব্যবস্থা তৈরি করছে, সমস্যাগুলো ততই বাড়ছে। কোথাও পরিবার ভেঙে যাচ্ছে, কোথাও অর্থনৈতিক বৈষম্য বাড়ছে, কোথাও মানুষ হতাশা ও একাকিত্বে ভুগছে। এই অবস্থায় ইসলাম শুধু আধ্যাত্মিক উপদেশ দেয় না, ইসলাম বাস্তব সমাধানও দেয়। যেমন আমরা ধরতে পারি ঈদুল আজহা। এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, সমাজের জন্য রহমত। আমরা ঈদুল আজহা বা কোরবানির উদাহরণ দেখি। অনেকেই কোরবানিকে শুধু পশু জবাই হিসেবে দেখে, কিন্তু বাস্তবে এর প্রভাব অনেক গভীর। কোরবানির সময় লাখো গরিব মাংস পায়, খামারিরা বছরের পরিশ্রমের ফল পায়, পশু খাদ্য ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, কসাই, দোকানদার, কামার, কুমার, অসংখ্য মানুষের কর্মসংস্থান হয়, বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পায়, মানুষ ভাগাভাগি ও সহমর্মিতা ও ত্যাগ শিখে। এর উপকার কি শুধু মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ থাকে? না, সমাজের বহু অমুসলিম মানুষও এর সুফল পায়। কেউ ব্যবসার মাধ্যমে উপকৃত হয়, কেউ খাদ্য পায়, কেউ অর্থনৈতিকভাবে লাভবান হয়। অর্থাৎ ইসলাম একটি ইবাদত শুধু আখিরাতের জন্য সওয়াব নয়, দুনিয়ার সমাজের জন্য কল্যাণ বয়ে আনে। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো, এটি মানুষের বানানো কোনো অর্থনৈতিক পরিকল্পনা নয়, এটি আল্লাহর বিধান। যেমন একটি জাকাত, ইসলামের একটি বিধান যেটা দারিদ্রতা কমানোর বাস্তব সমাধান। আজ পৃথিবীতে ধনী গরিবের বৈষম্য ভয়াবহভাবে বেড়ে যাচ্ছে। অল্প কিছু মানুষের হাতে বিপুল সম্পদ জমা হচ্ছে, আর কোটি কোটি মানুষ দারিদ্রতায় ভুগছে। ইসলাম 1400 বছর আগেই জাকাতের মাধ্যমে সম্পদের ভারসাম্য শিক্ষা দিয়েছেন। জাকাত শুধু দান নয়, এটি সমাজের সম্পদের সুষম বন্টনের একটি ব্যবস্থা। যদি সঠিকভাবে জাকাত আদায় হতো, তাহলে সমাজে ক্ষুধা, অভাব ও চরম দারিদ্র অনেকাংশে কমে যেত। এর সুফল শুধু মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ থাকতো না, পুরো সমাজ উপকৃত হতো। আরেকটি ইসলামের বিধান হচ্ছে সুদ। বড় একটি সমস্যা হলো ঋণ ও সুদের শোষণ। আজকে মানুষ সারা জীবন শুধু ঋণ পরিশোধ করতে করতেই কেটে দেয়। ইসলাম সুদকে হারাম করেছেন, কারণ ইসলাম এমন অর্থনীতি চায় না যেখানে গরিব আরো গরিব হবে আর ধনী আরো ধনী হবে। আজ মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করেছে, সুদের উপর দাঁড়ানো অর্থনীতি মানুষের মধ্যে অস্থিরতা, মানসিক চাপ ও বৈষম্য বাড়ায়। অর্থাৎ ইসলাম শুধু হারাম বলেই থেমে যায়নি, বরং মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য যেসব নিষেধ করেছেন, পরিবার সমাজকে রক্ষার শিক্ষা। আজ পৃথিবীর বহু দেশেই পরিবার ভেঙে যাচ্ছে, বৃদ্ধ মা বাবা একা হয়ে যাচ্ছেন, শিশুরা মানসিক নিরাপত্তাহীনতায় বড় হচ্ছে, অশ্লীলতা ও অবাধ সম্পর্ক সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। ইসলাম পরিবারকে গুরুত্ব দেয়, মা বাবার হক, স্ত্রী স্বামীর দায়িত্ব, সন্তানের অধিকার, প্রতিবেশীর হক, এতিম ও দুর্বলের যত্ন। এই সব কিছুই শুধু মুসলিমদের জন্য উপকারী নয়, যে কোনো সমাজের জন্যই কল্যাণকর। ইসলামের রহমত মুসলিম অমুসলিম উভয়ের জন্য ইতিহাসে দেখা যায়। যখন মুসলিমরা সত্যিকারে ইসলাম ন্যায় বিচার অনুসরণ করেছে, তখন বহু অমুসলিমও সেই সমাজে নিরাপত্তা ও শান্তি পেয়েছে। কারণ ইসলাম মানুষকে জুলুম করতে শেখায় না, ইসলাম শেখায় প্রতারণা করো না, অন্যায় করো না, দুর্বলকে কষ্ট দিও না, মাফে কম দিও না, প্রতিবেশীকে কষ্ট দিও না, এতিমের সম্পদ খেও না, নারী ও বৃদ্ধদের অধিকার নষ্ট করো না। চিন্তা করুন, যদি মানুষ সত্যিকার ভাবে এসব মানত, তাহলে পৃথিবী কতটা বদলে যেত। কেন ইসলামের ধর্মীয় বিধান সমাজে এত বড় প্রভাব ফেলে? কারণ ইসলামের ধর্ম শুধু ব্যক্তিগত আচার নয়, ইসলাম মানুষের পুরো জীবনকে স্পর্শ করে। অনেক ধর্মীয় অনুষ্ঠানে প্রভাব মন্দিরে, গির্জায় বা নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে,
কিন্তু ইসলামের ইবাদতগুলো সমাজ, অর্থনীতি, মানবতা ও ন্যায় বিচারের সাথে জড়িত। যেমন সালাত মানুষকে শৃঙ্খলা শেখায়, জাকাত অর্থনৈতিক ভারসাম্য আনে, কোরবানি ত্যাগ ও সামাজিক সহযোগিতা শেখায়, সাদাকা সমাজে সহমর্মিতা বাড়ায়। হারাম বিষয়গুলো সমাজকে ক্ষতি থেকে রক্ষা করে। এই কারণে ইসলামের বিধান শুধু মুসলিমদের নয়, পুরো মানবতার জন্য কল্যাণ বয়ে আনে। ইসলাম কি শুধু মুসলিমদের জন্য? না, ইসলামের দাওয়াত পুরো মানব জাতির জন্য। কেউ মুসলিম হোক কিংবা কেউ অমুসলিম হোক, যদি সে নিরপেক্ষভাবে ইসলামের বিধানগুলো পর্যবেক্ষণ করে, তাহলে অন্তত এইটুকু বুঝবে, ইসলাম মানুষকে ধ্বংস করতে নয়, মানুষকে রক্ষা করতে এসেছে। ইসলাম বিশৃঙ্খলা নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এসেছে। ইসলাম শুধু আখিরাত নয়, দুনিয়ার জীবনকেও সুন্দর করতে এসেছে। ইসলাম কেবল মুসলিমদের জন্য নয়, সমগ্র মানবতার জন্য। আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তো আপনাকে সমগ্র মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি।